नमस्कार बंधुरा आबारो चले एलाम तोमादेर सामने एकटा स्पेशल रान्नार भिडियो निये। तो सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। आमी तो खूब भालो आछि। सुंदरबनेर सुंदर ब्लग एंड कुकिंगे सबाइके स्वागत जानिये आबारो एकटा रान्नार भिडियो। आजकेर रान्ना करब हच्छे ओल दिये मांस। एइबार ओलटा देखो, এই ওলটা দিয়ে মাংস রান্না করব। ওল আর পুঁই শাক একসাথে দেব। ওল আর পুঁই শাক দিয়ে মাংস রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার পুরাতন বন্ধু তারা তো পাশেই আছো। সবাইকে অবিরাম ভালোবাসা। তো আমি ওল দিয়ে মাংস রান্না করার জন্য আজকে কি নিয়েছি তোমরা দেখো। এখানে নিয়েছি হচ্ছে চিকেন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মশলার জন্য আমি নিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, লবণ, গরম মশলা গুঁড়ো, হলুদ আর তেল। আর নিয়েছি হচ্ছে ওল, পুঁই শাক আর আলু। এইবার আমি মশলাগুলোও কেটে নেব। আদা, রসুন, পেঁয়াজটা কেটে নেব। আর হচ্ছে এখানে আলু, ওল আর পুঁই শাকটা কেটে নেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই, আশা করি সত্যি খুব ভালো লাগবে। আগে আমি মশলাটা কেটে নিই। আগে আমি লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজটা ছাড়িয়ে নেব। এখানে আমার আদা, রসুন, কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজটা কাটা হয়ে গেছে। মশলা তাহলে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেটে নেব। স্পেশাল জিনিস হচ্ছে ওল। আজকে ওল আর পুঁই শাক দিয়ে মাংস একসাথে। কেউ খেয়েছো কখনো? না খেলে খেয়ে দেখবে, কিন্তু খুব ভালো লাগে। আমি যেটা ট্রাই করি সেটা সবাইকে দেখাই। এটা কিন্তু দেশি ওল, ম্যাড্রাস না। দেখেই বুঝতে পারছো দেশি ওল। এক্ষুনি তুলেছে মা গাছ থেকে। ওল আর মাংসটা আমি এই ওল আর পুঁই শাকটা আর আলুটা কেটে নেব। কেটে নিয়ে এবার একটু বেশি করে ফেলছি গাটা। এই ফুট আছে না, একটু বেশি করে। এটা কিন্তু বাড়ির মা এক্ষুনি তুলেছে, দেখেই বুঝতে পারছো। মা এক্ষুনি তুলেছে। ওলটা দেখো আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ ওল তো এমনি মিশে যায়, যেন মিশেই যায় তরকারি। আর এই জন্য বড় করে নিয়েছি। একটু নুন দিয়ে আমি আবার ফুটিয়ে নেব। ওলটা কাটা হয়ে গেছে। এবার আমি আলু আর পুঁই শাকটা কেটে নেব। ওমা দেখো, এখানটা একটা কুমড়ো হয়েছে গো, যেটা দিদা বেঁধে রেখেছে এখানটায়। বড় হয়েছে না, বেশি বড় হয়নি, ছোট আছে, পোকা ধরে গেছে। ঠিক আছে, পোকা ধরে যাচ্ছে মনে হয় মা। এমনি তো এবার এত জল হয়েছে যে আনাজ হতে চায়নি। এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি, আমার আনাজও কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব, কারণ হচ্ছে আমি ওদিকে ওলটা সেদ্ধ করতে বসিয়েছি ঘরে। এখানে আমি পুঁই শাক আর আলুটাও কেটে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পুঁই শাক আর আলুটা আগে ভেজে নেব। হলুদ গুঁড়ো,
লবণ। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলু আর পুঁই শাকটা ভেজে নেব, তারপরে ওলটা ভেজে নেব। আমার আলু আর পুঁই শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ছাক্কা তেলে ভেজে নিয়েছি, এবার ওলটাও ভেজে নেব। ওল খেয়েও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। এবার ওলগুলো দিয়ে দেব, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে এবার আমি ভেজে নেব। ওল কিন্তু হয়ে গেছে আমার ভাজা, দেখো কতটা সুন্দর ভেজে নিয়েছি। ওলটাকে দেখে মনে হচ্ছে না পকোড়ার মতো, দারুণ ভেজে নিয়েছি। দেখো ওল, পুঁই শাক আর আলু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সব কিছু ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা তেলে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা, শুকর দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তেল ছাড়া অব্দি একটু কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। এখানে আমার চিকেনটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা পুঁই শাক, ওল আর আলুটা দিয়ে আবারও সুন্দরভাবে আমি কষে নেব। আমার কিন্তু আরও ওই পুঁই শাক, ওল আর আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওল দিয়ে মাংস কিন্তু আমার রান্না হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হচ্ছে গুঁড়ো গরম মশলা দিয়ে, আর আমি নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো, হয়ে গেছে আমার তরকারি, এবার আমি নামিয়ে নেব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখো। সবাই কিন্তু এইভাবে ওল আর পুঁই শাক দিয়ে একবার মাংস রান্না করে খেতে পারো, খুব ভালো খেতে হয়।